সামনে কোরবানির ঈদ, আর আমাদের কত জল্পনা কল্পনা যে এই মাংস কিভাবে খাওয়া যায়। তো সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন রূপে গরুর মাংস রান্না। সবার মুখেই শুনি দেশে পেঁয়াজের দাম অনেক বেশি, একদমই হাত দেওয়া যায় না এতটা দাম। তো যেহেতু এখন সবার ঘরে ঘরে গরুর মাংস, খাসির মাংস থাকবে, তো পেঁয়াজ ছাড়া কি রান্না হবে? তো আজকে সেটাই দেখাবো, পেঁয়াজ না দিয়েও কত সুস্বাদুভাবে রান্না করা যায়। আর এই রান্নাটি যেই খাবে সে মুগ্ধ না হয়ে পারবে না। আর এই রান্নাটা খেয়ে বলবেন যে কেন আরো আগে খাইনি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। যেই পাত্রে রান্না করব এরকম একটি পাত্র আমি চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ তেল। তো তেলটা গরম হলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গরুর মাংস। আর মাংসগুলো বেশি বড় বড় টুকরো করিনি, একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো এই মাংসগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিব। নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন, গরুর মাংস তাও আবার তেলে ভেজে নিব। তো দেখতে থাকুন আর আপনিও ট্রাই করুন। তো উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নিব, একটু ঘন ঘন নেড়ে নিব যাতে মাংসগুলো নিচে লেগে না যায়। আর এই মাংসর থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, তো তেলটাও ছিটতে পারে, তাই সাবধানে নাড়াচাড়া করবেন। আর মাংসটা তো ধুয়ে নিয়েছি, ধুয়ে বেশ কিছুক্ষণ পানিটা ঝরিয়ে নিয়েছি যাতে এই মাংসের মধ্যে কোনো পানি না থাকে। তো বেশ কিছুক্ষণ 6-7 মিনিটের মতন আমি মাংসটা ভেজে নিব। আর এখন দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটা ভাজা হয়ে গেছে, মাংসের টুকরোগুলো ছোট হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টমেটো। তো টমেটোগুলো বেশ বড়, এজন্য 2 দিয়েছি। আর ছোট টমেটো হলে 4-5টা টমেটো দিয়ে দিবেন। আর টমেটোগুলো কোনো কাটিনি, একদম আস্ত পানি দিয়ে ধুয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তো এখন এই মাংসের সাথে টমেটোগুলো ভেজে নিব। এখন একটু ঢেকে দিব যাতে টমেটোটাও নরম হয় আর এই মাংসটাও একটু নরম হয়। তো 3-4 মিনিটের মতন আমি এটা ঢেকে রাখবো। তো এখন ঢাকনা খুলে নাড়া দিয়ে দিব যাতে মাংসগুলো নিচে না লেগে যায়। আর খুব সতর্ক থাকবেন যাতে মাংসগুলো একদমই নিচে না লেগে যায়, এজন্য ঘন ঘন একটু নাড়া দিতে হবে। আর টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো ভেঙে দিব। তো পুরোপুরি টমেটোটা হয়নি, তো আমি একটু ভেঙে দিলাম যাতে টমেটোর থেকে রসগুলো বের হয় আর টমেটোটা ধীরে ধীরে গলে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। তো এই আদা রসুন বাটা মাংসের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিব আর কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আর এই রান্নাটা ভাজার মধ্যেই হয়ে যাবে, মাংসটা সিদ্ধ। আর এটার টেস্টটা যে কি হবে সেটা আমি এখন বোঝাতে পারছি না, আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা যে কতটা সুস্বাদু হয়। তো ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিব। আর টমেটোগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও গলিয়ে দিব। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। তো নেড়ে চেড়ে মশলাগুলো সব মিশিয়ে দিব। এরপরে পানি দিয়ে দিব, আর পানির পরিমাপটা হবে মাংসটা যাতে পানিতে ডুবে থাকে এরকম, এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না,
কারণ মাংসটা একদম ভুনো ভুনো হবে। আর এই মাংসটাতে কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করছি না এবং হলুদও না, এই দুটো ছাড়াই এই মাংসটা রান্না করব। তো এবার ঢেকে দিলাম, ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে চেক করব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা প্রায় 80 ভাগের মতন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখনই সুন্দর হয়েছে। হলুদ ছাড়াও যে তরকারির কালার সুন্দর হতে পারে, এটা নিশ্চয়ই এই তরকারিটা দেখে বুঝতে পারছেন। তো টমেটোটা যে গলিয়ে দিয়েছিলাম, উপরে চামড়াটা তো রয়ে গেছে, এই চামড়াটা এখন আমি তুলে ফেলে দিব। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ টক দই। তো দইটা আগে আমি গুলে রেখেছিলাম, এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব। এরপরে দিয়ে দিব সামান্য একটু চিনি, যেহেতু আমি এখানে টমেটোটা বেশি দিয়েছি এবং টক দইও দিয়েছি, তো দেখা যাবে একটু টক টক লাগতে পারে। তো সেটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। তো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে, তবে আমি আরও ঝোলটা কমিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব বেরেস্তা। তো এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব এবং পরে দেখাচ্ছি শেষ মুহূর্তে এই মাংসের তরকারিটা কেমন হলো। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারির লুকটা আমার এরকম হয়েছে, একদম ভুনা ভুনা, কোনো ঝোল নেই। আর এই মাংসটা পোলাওর সাথে খেতে পারেন, রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আর এভাবে মাংসটা রান্না করলে দুর্দান্ত মজা হয়। তো এই তো হয়ে গেল রান্না। আর আজকের রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।